রক্তের বিনিময়ে আমরা দ্বিতীয়বারের মতো স্বাধীনতা পেয়েছি। সেই সকল শহীদদের স্মরণ করছি এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আমরা দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছি। আপনারা সবাই জানেন, স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। সেক্ষেত্রে আমি আমাদের যে সমন্বয়ক আছেন এবং বাংলাদেশের ছাত্র জনতা সবাইকে আহ্বান করব, আপনারা সবাই সজাগ থাকবেন এবং সজাগ দৃষ্টি রাখবেন। অনেক দুষ্কৃতিকারী আমাদের এই স্বাধীনতার অর্জনকে ব্যাহত করার চেষ্টা করছে। সেক্ষেত্রে আমরা ছাত্র জনতা আমরা সবাই চাচ্ছি, আমাদের সাথে যে প্রশাসন আছে, আমরা যদি একটা সুন্দর বাংলাদেশ নির্মাণ করতে চাই, অর্থাৎ সুন্দর বাংলাদেশের পুনর্গঠন করতে চাই, তাহলে আমাদের সাথে ছাত্র জনতার সাথে প্রশাসনের একটা সমন্বয় খুব জরুরি। সেই জায়গাটা থেকে, সেই প্রেক্ষাপটে আজকে আমাদের যে চট্টগ্রাম জেলা প্রশাসন আছে, ওনাদের সাথে আমাদের আজকের বৈঠক এবং আজকের আলোচনা। তো আমরা আমাদের সাধারণ শিক্ষার্থীরা, আপনারা দেখতে পাচ্ছেন রাস্তায় ট্রাফিকের দায়িত্ব পালন করছে, গ্রাফিতি অঙ্কন করছে এবং বিভিন্ন পরিচ্ছন্নতার দায়িত্ব পালন করছে। সাথে বিএনসিসি, রবার স্কাউট এবং স্কাউটের আমার ভাইরা সবাই রাস্তায় আছে এবং তারা তাদের দায়িত্ব পালন করছে। সেই জায়গাটা থেকে আমাদের প্রশাসনের কিছু সহযোগিতা প্রয়োজন এবং আমরা বিশ্বাস করি যদি আমরা সবাই এক হই তাহলে আমাদের একটা সুন্দর বাংলাদেশ খুব শীঘ্রই পাবো। তো গত মিটিংয়ে আমাদের প্রশাসন কিভাবে আমাদেরকে সহযোগিতা করবে এবং আমরা প্রশাসনকে কিভাবে সহযোগিতা করতে পারি সেই বিষয়ে আলোচনা হয়েছে। তো বিগত জিনিসগুলো স্যার ঘোষণা করবেন, সেই জায়গাটা থেকে আমি আর বিগত জিনিসগুলো এড করতে চাচ্ছি না, কিন্তু আমি নতুন কিছু পয়েন্ট যুক্ত করতে চাচ্ছি। আমি বাংলাদেশের যারা বিভিন্ন জায়গায় বিভিন্ন বিএনসিসি, রবার স্কাউট এবং স্কাউটের দায়িত্বে আছেন, আপনারা আজকের পর থেকে সবাই রাস্তায় থাকবেন এবং ট্রাফিকের দায়িত্বটা টোটালি আপনারা পালন করবেন। আপনাদের সাথে থাকবে আমাদের ছাত্ররা, শিক্ষার্থীরা আপনাদের সাথে থাকবে, অর্থাৎ আপনারা ট্রাফিকের লিড দিবেন আপনারা, কিন্তু আপনারা সব নিয়ম শৃঙ্খলা যেগুলো আছে আপনারা জানিয়ে দেবেন এবং আমাদের সাধারণ শিক্ষার্থীরা সেই জায়গা থেকে সহায়তা করবে। পাশাপাশি আমরা কিছু অপহরণের ঘটনা শুনতে পাচ্ছি, বিভিন্ন জায়গায় আমাদের বোনদেরকে উঠিয়ে নেওয়া হচ্ছে, আমাদের ভাইদেরকে উঠিয়ে নেওয়া হচ্ছে। সেই জায়গাটা থেকে প্রশাসন আমাদেরকে সহায়তা করবে এবং আপনারা দেখেছেন গতকাল যখন অপহরণের ঘটনা ঘটেছে আমাদেরকে সেনাবাহিনী সহযোগিতা করছে। তো আমরা যখন সবাই মিলে এক হব এবং এক হয়ে আমরা কাজ করব, তখন আমরা একটা সুন্দর বাংলাদেশ পাবো। আমি আমার সহযোগিতাদেরকে অনুরোধ করবো, আপনারা সবাই পয়েন্ট আউট করবেন এবং আমরা সবাই মিলে আলোচনা করে সেই পয়েন্টগুলো বাস্তবায়নের চেষ্টা করবো।